जन्नतेर पाताय पाताय लिखाया से नबीर नाम আছে না নাই মুস্তাদরাকুল হাকিমের হাদিস হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তার মধ্যে রূহ দিলেন রূহ দেওয়ার পরে আমার আল্লাহ বললেন আদম রে তাকাও আদম আলাইহিস সালাম যখন তাকালেন তাকাইতে তাকাইতে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশ আজিমের মধ্যে যখন তাকাইলেন সেই আরশ আজিমের মধ্যে নূরের খাম্বার মধ্যে একটা নাম দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সেই নামটা কি আদম আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন আল্লাহ বললেন আদম আর কোথায় দেখেছো তো আল্লাহ আরো দেখেছি কয় কোথায় কয় যখন আমাকে জান্নাতে যাবার জন্য অনুমতি দিয়েছেন ফেরেশতারা আমাকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানিয়ে জান্নাতে নেবার জন্য এসেছেন ওই জান্নাতের যারা জান্নাতে নেওয়ার জন্য এসেছেন ওই ওয়েলকাম জানানো ফেরেশতাদের কপালের মধ্যে আমি খেয়াল করে দেখলাম তাদের কপালের মধ্যে আপনার নামের সঙ্গে ওই নামটা দেখা যায় জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ বললেন আদম আর কোথায় দেখেছো আদম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন যেই জান্নাতে প্রবেশ করার জন্য আমাকে অনুমতি দিয়েছো আল্লাহ ওই জান্নাতের প্রধান গেটের মধ্যে তোমার নামের সঙ্গে ওই নামটা দেখতে পেয়েছি আমার আল্লাহ কয় আদম আর কোথায় দেখছো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ শুধু জিজ্ঞেস করে আদম আর কোথায় দেখেছো আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ওইভাবে আল্লাহ কয় আদম কোথায় দেখেছো আল্লাহ জান্নাতে প্রবেশ করার পরে যেখানে ঢুকেছি যেই রুমে ঢুকেছি যেই ঘরে গিয়েছি যেই মাঠে গিয়েছি যেদিকে তাকাই ওয়ালের দিকে আপনার নামের সাথে আপনার নবীর নাম যেইটা ধরি সেইখানের মধ্যে আপনার নামের সঙ্গে আপনার নবীর নাম যেই গাছের দিকে তাকাই সেই গাছের মধ্যে আপনার নবীর আপনার নামের সঙ্গে আপনার নবীর নাম জোরে বলি সুবহানাল্লাহ নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয়ের মাঝে ভরে রাখবো জোরে বলেন নবীকে ভালোবেসে হৃদয়ে রাখতে চাই কি চাই না আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মক্কার বড় বড় কাফের মুশরিকদের লিডাররা তারা মানলেন না তারা কয় মুহাম্মদ তুমি আব্দুল্লাহর ছেলে ওলামায়ে কেরাম আগে আসেন তুমি আব্দুল্লাহর ছেলে তুমি মুহাম্মদ আমাদের সাথে উঠেছো বসেছো খেয়েছো চলাফেরা করেছো সব করেছো এখন তুমি নবী হয়ে গেলা এটা কেমন কথা বললা আবার আমরা তো অনেক খোদার পূজা করি আছে না নাই অনেক খোদার পূজা করে আছে না নাই গাছের পূজা মাছের পূজা এরপরে আগুনের পূজা সূর্যের পূজা পূজার শেষ নাই মূর্তির পূজা আছে না নাই তো পূজার তো শেষ নাই আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা বললেন তুমি আমরা এত খোদার ইবাদত করে অত ঠিক থাকতে পারি না তুমি দাওয়াত দিচ্ছ এক খোদার আবার বলছো তুমি রাসূল হিসেবে পৃথিবীতে এসেছো ঠিক আছে তোমাকে নবী হিসাবে মানবো রাসূল হিসাবে মানবো তোমাকে আমরা কিছু পরীক্ষা করতে চাই তুমি কি পরীক্ষা দিতে চাও কাফেররা বললেন তুমি কি পরীক্ষা দিতে চাও আল্লাহর হাবিব বললেন হ্যাঁ পরীক্ষা দিতে চাই বলে ঠিক আছে আগামী দিন প্রস্তুত হয়ে এসো আমরা এরকম খোলা জায়গায় যাব পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে সকাল বেলা এই সূর্যকে সূর্যের জায়গা থেকে সরিয়ে দিতে হবে এবং সেই সূর্যের জায়গায় পশ্চিম দিকের যেই চাঁদ ওই চাঁদকে পশ্চিম দিক থেকে নিয়ে সূর্যের জায়গায় পূর্ব দিকে উঠিয়ে দিতে যদি পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মানব মুহাম্মদ এখন কি তুমি রাজি এখন আমার একটা প্রশ্ন আপনাদের নিকটে দুনিয়ার কোন মানুষ পৃথিবী কোন মানুষ কোন শক্তি সূর্যকে সূর্যের জায়গা থেকে সরাতে পারবে
ক্ষমতা আছে, শক্তি আছে, কোনো টেকনোলজি আছে, কোনো বোমা আছে, কোনো ওয়ে আছে? নাই। আল্লাহর হাবিব কি বললেন? পারবো ইনশাআল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলি কে? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, কাফের মুশরিকরা চিন্তা করলেন, তাদের আকীদা হলো মুহাম্মদ তো আব্দুল্লাহর ছেলে, সে তো কখনো কোনোদিন পৃথিবীর থেকে সূর্য 9,13,00,000 মাইল উপরের সূর্য, 30 লক্ষ মাইল উপরের 9,30 লক্ষ মাইল উপরের সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবীর থেকে দূরত্ব 9,30 লক্ষ মাইল উপরের সূর্য। দুনিয়ার মানুষ তো কোনোভাবেই সম্ভব নয়। এটা হলো কাফের মুশরিকদের আকীদা, তারা এটা বিশ্বাস করে। কিন্তু আমরা কি বিশ্বাস করি? আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, তারা কি বিশ্বাস করি? আল্লাহর হাবিব পারবে কি পারবে না? জবান খুলে বলি, পারবে কি পারবে না? ক্ষমতা দিয়েছেন কে? কাফের মুশরিকরা তো খুশি, মুহাম্মদ নবী দাবি করেছেন, এক আল্লাহর দাবি করেছেন, তার দাবি আর টিকবে না। এখন দুনিয়ার কোন মানুষ তো আমরাও বিশ্বাস করি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যকে, পৃথিবীর থেকে দূরত্ব 9,30 লক্ষ মাইল দূরত্বের সূর্যকে আঙ্গুলের ইশারায় অথবা হাতের শক্তিতে সরানো সম্ভব, এটা আমরাও মানি। কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে কি এরকম? না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন সূর্য উঠলেন, সমস্ত কাফের মুশরিকরা একত্রিত হলেন। একত্রিত হয়ে বললেন, মুহাম্মদ, সূর্য তো উঠে গেছে, এখন তুমি সূর্যকে সূর্যের জায়গা থেকে সরিয়ে দাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দলিলকার, সবাই বলি দলিলকার, দলিলকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরহান, দলিল হচ্ছেন আল্লাহর। আল্লাহর দলিল ছিঁড়ে যাক, ক্ষয়ে যাক, নষ্ট হয়ে যাক, আল্লাহ চাইবেন? আপনার জমিনের দলিলটা নষ্ট হয়ে যাক আপনি চাইবেন? যতটুকুন ক্ষমতা আছে, যতটুকুন শক্তি আছে, সব একত্রিত করে চেষ্টা করবেন বাড়ির দলিল, জায়গার দলিল, ব্যবসার দলিল ঠিক রাখার জন্য। কথা বলেন। রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দলিল হিসেবে পাঠালেন। আল্লাহর হাবিব যখন শাহাদাত আঙ্গুল মুবারক তুলে ইশারা করলেন, সূর্য সূর্যের জায়গা থেকে সরে গিয়েছে। সূর্য সূর্যের জায়গা থেকে সরে গিয়েছেন এবং পশ্চিম আকাশের চাঁদ, পশ্চিম আকাশের চাঁদকে যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে সূর্যের পূর্ব দিকের সূর্যের জায়গায় পশ্চিম আকাশের চাঁদকে পূর্ব দিকে সূর্যের জায়গায় উঠিয়ে দিয়েছে। ক্ষমতা দিয়েছেন কে? দিয়েছেন কে? দলিল কার? আল্লাহর এই দলিলের অবস্থা দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি। কালেমা পড়লে পরে মুসলমান হয়ে গেলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা মানলেন না। তারা কয়, ওরে বাপ রে বাপ, মুহাম্মদ কত বড় জাদুঘর। নাউজুবিল্লাহ বলি। আমার নবী কি জাদুঘর না আল্লাহর প্রেরিত রাসূল? আল্লাহর দলিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চলে গেলেন। কিছুদিন পরে আবার আসলেন, এসে বললেন, আরেক দল এসে বললেন, মুহাম্মদ তুমি নাকি নবী হয়েছো, তুমি নাকি রাসূল হয়ে এসেছো? বলে হ্যাঁ। বলে মুহাম্মদ, আমরা তো তোমাকে পরীক্ষা করতে চাই, কারণ আমরা তো দেখেছি তুমি আব্দুল্লাহর ছেলে, মাঠে ময়দানে হাঁটাচলা করেছো, আমিনার গর্ভে তুমি এসেছো, খাওয়া দাওয়া করেছো, চলাফেরা করেছো, উঠা বসা করেছো, এখন তুমি কিভাবে নবী হও? আমরা তোমাকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা? বলে কি পরীক্ষা? ও এই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি এই মুহূর্তে এখন তুমি যদি আমাদের সামনে ওখান থেকে উঠাইয়া আমাদের সামনে আনতে পারো, তাহলে তোমাকে নবী হিসেবে মানব। কি হিসেবে? তোমাকে আল্লাহর দলিল হিসেবে মানব। আচ্ছা, কোন মানুষের পক্ষে সম্ভব একটা বড় মোটা গাছ ওই দূরের থেকে টান দিয়ে এনে নিজের সামনে হাজির করা সম্ভব? সম্ভব? সম্ভব নয়।
আল্লাহর হাবিব তার আগেই তো একটা ধোঁকা খেয়েছেন। সূর্যকে সূর্যের জায়গা থেকে সরিয়ে দিলেন, চাঁদকে সূর্যের জায়গায় উঠালেন। আবু জাহেল আবু লাহাব বললেন, কি বললেন? জাদুঘর। কি বললেন? কি বললেন? জাদুঘর বললেন না। আল্লাহর হাবিব এখানে হিকমত খাটালেন। আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত খাটালেন। নবীজি বললেন, ও কাফের মুশরিকরা শোনো, তোমরা বলছো আমি যদি এই গাছকে তোমাদের সামনে হাজির করতে পারি তাহলে তোমরা আমাকে নবী হিসেবে মানবা, আমার রবকে রব হিসেবে মানবা, এক আল্লাহকে তোমরা মানবা, আমাকে নবী হিসেবে মানবা। আমি তোমাদেরকে বলি, আমি যাওয়া লাগবে না, আমি নবী যাওয়া লাগবে না, আমি আল্লাহর দলিল যাওয়া লাগবে না, তোমরা গিয়ে আমার কথা বলো। সুবহানাল্লাহ বলেন। কাফেররা খুশি হয়ে গেলেন, কই কিরে মুহাম্মদ যাবে না, আমরা গেলে নাকি হয়ে যাবে? ঠিক আছে হুজুর আমরা মানি, তাইলে আপনাকে নবী হিসেবে মানবো, যাও আমার কথা গিয়ে বলো। কাফেররা যখন গিয়ে গাছকে বললেন, রে গাছ, মুহাম্মদ তোমাকে ডাকছে। মুখের মধ্যে কথা শেষ হয় নাই, গাছের শিকড়গুলি উঠিয়ে, মূল উঠিয়ে আল্লাহর হাবিবের কদমের মধ্যে এসে হাজির হয়ে যাও। শুধু আল্লাহর হাবিবের কদম মুবারকের মধ্যে সে হাজির হন নাই, আল্লাহর হাবিবকে সালাতু সালাম জানাইতে থাকে। এজন্য শায়ের বলছেন, শায়ের নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয়ের মাঝে ভরে রাখব। জোরে বলেন, নবীকে ভালোবেসে হৃদয়ে রাখতে চাই কি চাই না? জোরে বলি চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, নবীর চরণে থাকার জন্য গাছ, আপনি তো মানুষ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত সুন্দর অবয়ব দিয়ে, সুরত দিয়ে তোদেরকে বানাইলাম, এত মায়া করে মোহাব্বত করে তোদেরকে বানাইলাম, আর আমি আল্লাহ নির্দেশ করলাম, বান্দা তোরা তো আমাকে মায়া করবি, ভালোবাসবি, পছন্দ করবি। আমি তোদেরকে বানাইছি, তোদেরকে সৃষ্টি করেছি, খাবার দেই, লালন করি, পালন করি, ভালো রাখি। ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মওত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, বান্দারে তোদেরকে মায়া করে বানাইলাম এত সুন্দর সুরত দিয়ে। আমার কুল কায়নাতটারে দেখ, আমার গরু, ছাগল, হাঁস, মুরগি এত সুন্দর, সিংহ এত শক্তিশালী, বা দেখ তোর চেহারার সাথে কোন প্রাণী আসবে না? আসবে? আমার আল্লাহ কয়, মায়া করে বানাইছি বান্দা, তুই আমারে ভালোবাসবি। তুই কবি, আল্লাহ আমি তোরে ভালোবাসি, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে চাই, আর কাউকে চাই না। আমার আল্লাহ কয়, না রে বান্দা না, আমারে চাইলে লাভ হবে না। আমি দলিল পাঠাইছি। কি পাঠাইছি? আমি কি পাঠাইছি? আল্লাহ কয় দলিল পাঠাইছি। আমার দলিলকে যদি মানো,
দলিলকে যদি ভালোবাসো আমি আল্লাহর ভালোবাসা হয়ে সুবহানাল্লাহ বলবেন না? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দাগুলি আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসতে চায়। আমি আল্লাহ বলে দিলাম ফাত্তাবিউনি, ও হাবিব, ও দোস্ত, ও দলিল, ও দলিল, ও দলিল, আপনি বলে দিন তারা যেন আমাকে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এই ভালোবাসা কথা কার? জোরে বলি কার? আল্লাহ ভালোবাসলাম কি হবে? আপনার নবীরে ভালোবাসলাম হবে কি? আমার আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহ। যদি তুই আমার দলিলকে ভালোবাসিস, যদি তুই আমার দলিলকে মানিস, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা চায় আল্লাহকে ভালোবাসতে, আল্লাহ কয় দলিল রে ভালোবাসো, অর্থাৎ আমার নবীরে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে তুই যদি আমার হাবিবরে ভালোবাসিস, আমার হাবিবরে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। আমার ভালোবাসা হয়ে গেলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা আমার হাবিবকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। আর যখন আমার ভালোবাসা হয়ে যাবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তুই কিছু গুনাহ করবি, কখনো নামাজ ছেড়ে দিবি, কখনো রোজা ছেড়ে দিবি, কখনো হজ ছেড়ে দিবি, কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। ভুলে যদি ছেড়ে দাও, অসতর্ক হয়ে যদি ছেড়েও দাও, গুনাহ যদি তোমার অজান্তে হয়ে যায়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার কিছু গুনাহ খাতা হবে। আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমাশীল আল্লাহ, তোমার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেব। নবীরে ভালোবাসলে গুনাহ ক্ষমা করে দিবেন কে? এখন গাছ নবীরে ভালোবাসছে, নবীর কথায় নিজের মূল ঢালা ছিঁড়ে সব উঠিয়ে নবীর কদমে এসে নবীকে সালাম জানায়। আর আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা নবীর উম্মত হয়ে নবীকে ভালোবাসতে চাই না, এমন আছে না নাই? আছে না নাই? এজন্য কবি বলছেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয়ের মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে, সবাই বলেন না, বলতে ভালো লাগে কি লাগে না? বলতে ভালো লাগে কি লাগে না? জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। আপনি যদি নবীর নাম বারবার নেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদতে পরিণত করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ।
আপনি কি নিবেন? সমস্ত নবীগণ নবীর প্রশংসা করে, সুবহানাল্লাহ বলেন। 1,00,000 থেকে 2,24,000 পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর উপরে দুরূদ পড়েন, আমার নবীকে সালাম দেন, আমার নবীর উপরে দুরূদ পড়েন আল্লাহ, আমার নবীর উপরে দুরূদ পড়েন ফেরেশতা, আমার নবীর উপরে দুরূদ পড়তে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। এজন্য গোটা কোরআনটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা, এই গোটা কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠিয়েছেন, আল্লাহর হাবিবের উপরে পাঠিয়েছেন। আর এই গোটা কোরআনটাই হচ্ছে মুহাম্মাদুর। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা পাঠাইছেন নবীকে চেনার জন্য। কোরআন আপনি পড়েন, তাহলে নবীকে চিনবেন। কোরআন তো আপনি পড়েন না। আমি হাদিস বলেছিলাম, হাদিস শরীফ বলেছিলাম, আল্লিমু আওলাদাকুম বিসালাস আদিবু আওলাদাকুম বিসালাস ফিসাল হুব্বিন নবীকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতুল কোরআন। আপনি আপনার সন্তানকে 3টা বৈশিষ্ট্য শিক্ষা দেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো হুব্বিন নবী, নবীর মুহাব্বত। বুখারীর হাদিস। মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, ফাকাদ, এই ছাত্ররা বলো, ফাকাদ আতা আল্লাহ। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেন, আল্লাহকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিস বললাম, বুখারীর হাদিস। এখন কোরআন বলছেন, কোরআন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে মানতে চায় না, কারণ সাধারণ আছে না নাই? আছে না নাই? কথা বলেন না কেন? নবীকে সাধারণ বলে কি বলে না? আমাদের মতো বলে কি বলে না? কোরআন আপনি পাল্টিয়ে দেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। কোরআন পাল্টিয়ে দেন। পারবে? আমাকে পারবে। বের হইলে ধরবে কলারে। এটা বললেন কেন? ওইটা বললেন কেন? পিড়ে হাত ভেঙে দিবে, মাথা ফাটাইয়ে দিবে, জবাই করে ফেলবে। আছে না নাই? আর আমি তো কোরআনের কথা বলছি। আপনি আল্লাহকে বলেন আল্লাহ এই আয়াত কেন দিয়েছেন? আর নয় আপনি উল্টিয়ে দেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, বুখারীর হাদিস, সব মানুষগুলি জান্নাতে যাবে ইল্লা মান আবা, তারা ব্যতীত। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বলেন, মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমি নবীকে মানলো তারাই জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। যারা নবীকে মানলো তারা কি? তারা কি? আমরা নবীকে মেনে জান্নাতে যাইতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাই, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীর নাম শুনলে, এত প্রশংসার দরকার আছে না? একটু করলেই তো হয়। ওয়া মান আসানি ফাকাদ আবা, তারাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। নবীকে আমরা মানি কি মানি না? এই জন্য কবি বলছেন, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সবই সৃজন। হাবিব বলে নূর নবীকে করেছেন সম্বোধন, করেছেন সম্বোধন। আল্লাহ দুরূদ পড়েন নবীর প্রেমেতে, আল্লাহ দুরূদ পড়েন নবীর প্রেমেতে। ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে। কথা বলেন ঠিক কিনা?
জান্নাতের পাতায় পাতায় লিখা আছে নবীর নাম। আছে না নাই? মুস্তাদরাকুল হাকিমের হাদিস, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তার মধ্যে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আমার আল্লাহ বললেন, আদম রে তাকাও। আদম আলাইহিস সালাম যখন তাকালেন, তাকাইতে তাকাইতে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশ আজিমের মধ্যে যখন তাকাইলেন, সেই আরশ আজিমের মধ্যে নূরের খাম্বার মধ্যে একটা নাম দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। সেই নামটা কি? আদম আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, আদম আর কোথায় দেখেছো? তো আল্লাহ আরো দেখেছি। কয় কোথায়? কয় যখন আমাকে জান্নাতে যাবার জন্য অনুমতি দিয়েছেন, ফেরেশতারা আমাকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানিয়ে জান্নাতে নেবার জন্য এসেছেন। ওই জান্নাতের যারা জান্নাতে নেওয়ার জন্য এসেছেন, ওই ওয়েলকাম জানানো ফেরেশতাদের কপালের মধ্যে আমি খেয়াল করে দেখলাম, তাদের কপালের মধ্যে আপনার নামের সঙ্গে ওই নামটা দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন, আদম আর কোথায় দেখেছো? আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন যেই জান্নাতে প্রবেশ করার জন্য আমাকে অনুমতি দিয়েছো আল্লাহ, ওই জান্নাতের প্রধান গেটের মধ্যে তোমার নামের সঙ্গে ওই নামটা দেখতে পেয়েছি। আমার আল্লাহ কয়, আদম আর কোথায় দেখছো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুধু জিজ্ঞেস করে, আদম আর কোথায় দেখেছো? আমার আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ওইভাবে। আল্লাহ কয়, আদম কোথায় দেখেছো? আল্লাহ জান্নাতে প্রবেশ করার পরে যেখানে ঢুকেছি, যেই রুমে ঢুকেছি, যেই ঘরে গিয়েছি, যেই মাঠে গিয়েছি, যেদিকে তাকাই ওয়ালের দিকে আপনার নামের সাথে আপনার নবীর নাম, যেইটা ধরি সেইখানের মধ্যে আপনার নামের সঙ্গে আপনার নবীর নাম, যেই গাছের দিকে তাকাই সেই গাছের মধ্যে আপনার নবীর, আপনার নামের সঙ্গে আপনার নবীর নাম। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতেরই পাতায় পাতায় লিখা আছে নবীর নাম। আরশ আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। সুবহানাল্লাহ। এতক্ষণ হাদিস শরীফ থেকে বলেছি, আরশ আজিমের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন তার হাবিবের নামটা কোথায়? আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করে জান্নাতের গাছের পাতায় পাতায় দেখলেন আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম। আরশ আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমেতে। সুবহানাল্লাহ। ইবাদত নামাজ পড়া কেন? জান্নাতে যাবো। রোজা জান্নাতে, হজ জান্নাতে যাওয়ার জন্য, যাকাত জান্নাতে যাওয়ার জন্য, পর্দা জান্নাতে যাওয়ার জন্য, দান সদকা জান্নাতে যাওয়ার জন্য, মাহফিল জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত তো নবীরে দান করে দিছি। সুবহানাল্লাহ। কোন জান্নাত উইল করে দিয়েছেন কার নামে? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জান্নাতটা দান করে দিয়েছেন। দলিল কার? দলিল কার? আল্লাহর দলিলকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন। এজন্য বলেছেন আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমেতে, হাসর করিবেন নবীর শান দেখাতে, হাসর করিবেন নবীর শান দেখাতে দেখাতে। হাসরটা আল্লাহ কি জন্য করবেন? নবীর শান মান মর্যাদা ইজ্জত দেখার জন্য। আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ এত বৃদ্ধি করেছি, দুনিয়ার কোন মানুষের সম্মান আমি আল্লাহ তো বৃদ্ধি করি নাই। নীল আর্মস্ট্রং
চাঁদের দেশে গিয়েছেন, সারা পৃথিবীর প্রেসিডেন্টগুলি ওয়েলকাম স্বাগতম জানিয়েছে। আমি আল্লাহ তাদেরকে বুঝাবার জন্য আপনার শান এত বৃদ্ধি করেছি। তারা কাফের মুশরিকরা বলবে মুহাম্মদ তো আমাদের মতোই, কারণ মুহাম্মদ যেরকম চাঁদের দেশে গিয়েছে আমরা ওইরকম চাঁদের দেশে গিয়েছি, মুহাম্মদ দুনিয়াতে বিচরণ করেছে আমরা ওইরকম বিচরণ করেছি। অতএব আপনার শান ওরাফানা লাকা যিকরাক, ইজ্জত এত বুলন্দ করেছি। প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ নূরের পর্দা পরে দিয়ে লা মাকান লা জামান আরশ আজিবে আমার বাড়িতে এনে আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? কে বাড়িয়ে দিয়েছেন? তো নবীর যদি ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন, রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি আমার নবীর কি প্রশংসা করবা, কি গুণগান গাইবা, কি সম্মান দিবা, কি ইজ্জত দিবা? আমি আল্লাহ আমার হাবিবকে সারা পৃথিবীর মোমেন, মোমেনাত, হাজি, গাজী, শহীদ, আলেম, ওলামা, হাফেজ, কারি, মুফতি, ওলি, গাউস, কুতুব, নবী, আম্বিয়া সমস্ত মানুষগুলি একত্রিত হয়ে প্রশংসা করলে যতটুকুন হবে তার চেয়ে কোটি কোটি, লক্ষ, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন, তার চেয়েও যদি আরো বৃদ্ধি বলা হয়, আমি আল্লাহ তোমাদের প্রশংসার সাথে আমার নবীর প্রশংসা অধিক করি। জোরে বলি সুবহানাল্লাহ।